আসসালামু আলাইকুম। অনেক কমেন্ট হয়ে যাচ্ছে, আমি আসলে দেখছি না সব। আহ, বৃষ্টি হচ্ছিল, বিকালবেলা নামাজ পড়ে এসে ঘুমাচ্ছিলাম। তারপর মনে হলো যে একটু শুট টুট নিয়েছি। তো ভিডিও ফুটেজ নেওয়ার পরে ভাবলাম যে একটু লাইভে যাই। আহ, এটা এটা কোন গ্রাম বলতে আছে একটা গ্রাম, এটা আমার বাড়ির পিছনে। এই এই যে ওইখানে হচ্ছে আমার আমার বাড়ি। ওইখানে একটা নদী আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। মোহাম্মদ শরীফ বলতেছে বজ্রপাতের ডর আছে। আজকে বজ্রপাত হচ্ছে না ভাইয়া, একদম একদম ফ্রেশ বৃষ্টি। আহ, ভালোই লাগছে। বজ্রপাত হচ্ছে না, প্যারা নাই। মেহের আফরোজ বলতেছে ওনার এলাকায় হচ্ছে অনেক রোদ। সাদ্দাম ভাই বৃষ্টি হইতেছে। দারুণ বৃষ্টি। আজকে আমি আমার খুমাটা দেখাতে পারবো না। খুমা মানে হচ্ছে চেহারা আর কি। এই যে অনেক বৃষ্টি হচ্ছে, নতুন পানি, এগুলো বৃষ্টির নতুন, একদম নতুন পানি, ফ্রেশ পানি। দেখেন স্কাই কালারটা, মানে মনে হচ্ছে যে একদম রৌদ্রোজ্জ্বল দিন। বাবা আমাকে কি ঝুঁকে ধরলো নাকি, আমি একটু চেক করে নিই। নতুন পানিতে ঝুঁক থাকার কথা না। ও রাফাত ভাই আসসালামু আলাইকুম। ডাক্তার নাজিম আল কুরেশি রাফাত, আমারে নিয়ে যা ভাই। আপনি তো হচ্ছে চট্টগ্রাম মারতেছেন, কক্সবাজার নিলেন তো না। আর আমার বাড়ির পিছনে ভাই যে কোনো সময় চলে আসবেন। বাড়ির পিছনে আসতে তো আর ইনভাইট লাগে না। সাবান্তা ইসলাম রাইসা, কুমিল্লা অনেক রোদ। আচ্ছা আমি পাঠাই দেবো কিছু বৃষ্টি, নাকি আল্লাহ তালাকে বলে একটু দোয়া করি। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের ভিউটা। ওই এই যে বাজার আছে, বাজারের পেছনেই হচ্ছে আমাদের বাড়ি। বাড়ির পেছনের ভিউটা, যখন এই বাড়ির পেছনে একটা গান আছে, এই গান দিয়ে হচ্ছে প্রচুর বৃষ্টি হলে ঢোল নামে। আমি নেক্সট কখনো কোনো লাইভে গেলে আমি বলবো। সাতগাঁও না ভাই, সাতগাঁও না। তো হচ্ছে এই জায়গা দিয়ে ঢল নামে, তখন এই জায়গাটা পানিতে একদম পরিপূর্ণ হয়ে যায়। এইখানে নদী, মানে গাংটা হচ্ছে ভাঙা আর কি। তো মজার ব্যাপার হচ্ছে আমরা এইখানে মাছ ধরি, এই বছর এখনো ধরা হয় নাই। ওই যে লোকটা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার বড় ভাই। তো আমরা এখানে মাছ ধরি বলতে কি, আমাদের একটা ছোট জাল আছে, ওইটা রেখে দিলে মাছগুলা, এই পুরো মাঠের মাছ। এই জমিটা আমাদের, তারপরে এইখানেও আমাদের জমি আছে, ধানের জমি। তো এই আমাদের জমিতে হচ্ছে জাল রেখে দেই, তো পানিটা যখন যায় তখন এই মাছের মানে জালের মধ্যে মাছগুলো ধরা পড়ে। ছোট মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, এরপরে কি বলে, আমরা আমরা এটাকে দারখিনা মাছ কই খিরিডি ভাষায়। তো এই আর কি। এখনো বৃষ্টিটা হচ্ছে, তবে এই বৃষ্টিটা একদম ফ্রেশ। আর বাজ পড়তেছে না। যারা ভাবতেছেন যে আমি আমার জীবনের রিস্ক নিয়ে বৃষ্টিতে কেন আসছে, আবার লাইভ করতেছি, এরকম কিছু না, একদম ফ্রেশ। দেখেন এই গরুগুলা হচ্ছে এতক্ষণ ঘাস খাচ্ছিল, বৃষ্টি আসার পরে ঘাস খাওয়া বন্ধ করে দিচ্ছি। ওয়াও, 101 জন লাইভে, ওয়াও ওয়াও। শারমিন আক্তার মিসিং দিস। আহমেদ সৌরভ আসবে নাকি, আসেন ভাইয়া। আরিফুজ্জামান কেমন আছেন? ভালো আছি ভাই। অনেকেই কমেন্ট করতেছেন, আসলে বৃষ্টিটা ফিল নিচ্ছি তো এই জন্য আর সবাই কমেন্ট করতেছি। মানে লাইক এই দেখেন, এই দিকের আকাশটা নীল হয়ে গেছে না, মানে মনে হচ্ছে ফ্রেশ। এই দিকটাও নীল, এই দিকটাও নীল, আর এই দিকটা মেঘলা, মানে এই দিকটা মেঘলা এখনো আছে। সুমন্তশীল ভাই, হ্যাঁ হ্যাঁ, আশেপাশে বলে ফেলছেন। তো এখন শেষ, বৃষ্টি শেষ, এখন রোদ আসবে।
মনে হচ্ছে যে ম্যাঘটা একদম নিচে নেমে নেমে এসেছে। হ্যাঁ, একদম একদম হাতের কাছে নেমে এসেছে মনে হচ্ছে। আপনাদের ওইখানে বর্ষার পানির খবর কি? আমাদের এখানে বর্ষার পানি এরকম উঠে না, বুঝছেন। আমাদের এখানে একটা ছোট নদী আছে। এই ছোট নদীতে, ছোট নদী বলতে আমরা এটাকে গাং বলি আর কি। ছোট নদীতে হচ্ছে হয়, পানি উঠে ঢল, কিন্তু 2-3 ঘন্টার মধ্যে পানি নেমে যায়, বুঝছেন। হ্যাঁ, আমি যখন 2017-16 সালে যখন আমি আমার এই 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 বাড়ির পেছনের ছবি টবি ছাড়তাম আর বলতাম লোকেশন বাড়ির পেছনে, তখন আমার বন্ধু বান্ধবরা হাসাহাসি করতো। এই গরুটা এখন খাওয়া শুরু করছে, মানে খেতে লাগছে অনেক, এত ভরে গেছে তারপরও খেতেছে। আকাশটা অনেক সুন্দর, হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক সুন্দর। এখানে আমি শাপলা রোপণ করেছিলাম, তো শাপলা ফুটে, গোলাপি কালারের শাপলা এখানে ফোটে এই জায়গাটাতে। এই বছর নতুন পানি আসছে তো এখনো নিচ থেকে গাছগুলো উঠে নাই, জায়গাটা শুকাই গেছিল তো। তো আবার কিছুদিনের মধ্যে উঠে যাবে। আবার এর সামনে আরেকটু সামনে আরেকটা জায়গায় আমি আরো কিছু শাপলা রোপণ করেছি এই জায়গায়। এইগুলা তো নতুন পানি আসার কারণে হচ্ছে এখন আমি যে বললাম যে মাছ মাছ ধরি আমরা এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমরা হচ্ছে মাছ ধরার জন্য একটা জাল রেখে দেই। তারপরে এই যে পুরো পুরো মাঠ, এই পুরো মাঠ থেকে পানির সাথে মাছগুলো এইখানে এসে জমা হয়। এই জমিটা আমাদের, এটা পেছনের জমি আমাদের। তো এখানে জালটা রেখে দিলে এখানে এই পানিতেও মাছ আছে, বুঝছেন। শিট, এই পানিতেও মাছ আছে। এই যে আর এই জায়গায় আমি শাপলা রোপণ করে রেখেছিলাম। গত 3 বছর থেকে এখানে শাপলা ফোটে, তো ইনশাল্লাহ এই বছরও ফুটবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেক শাপলা ফোটা দেখি। ও, গাছগুলা হয় নাই এখনো, নতুন পানি আসার কারণে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এইটা একটা শাপলা পুকুর, ওইখানেও শাপলা, আমার বাড়ির পিছনে শাপলা। আমি আসলে যেরকম মানে প্রকৃতি পছন্দ করি, ফুল টুল পছন্দ করি। হ্যাঁ, সাবান্তা ইসলাম রাইসা, মানে এখন তো মানে নতুন পানি হয়েছে না, বৃষ্টি হয়েছে, এখন মাটি থেকে যে শাপলাগুলা হচ্ছে মানে গাছগুলা ওই যে শুকনার সময় যখন ওই মাটি শুকায় যাওয়ার পরে গাছগুলা হচ্ছে মজে যায়, বুঝছেন। তারপরে আবার ওই গাছগুলোই আবার হচ্ছে বর্ষা আসার পরে আবার মাটি থেকে নতুন করে উঠে, বুঝছেন। তো এখনো উঠে নাই, উঠার পরে দেখবেন ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, সাবা আপু বলতেছেন হচ্ছে উঁচু এলাকায় দ্রুত পানি নেমে যায়, এক্স্যাক্টলি। আমাদের এইখানে পানি থাকে না, বুঝছেন। ওকে, অনেকক্ষণ বক বক করে ফেললাম। স্কাই কালারটা সুন্দর হয়েছে এখন। বৃষ্টি শেষ কিন্তু, তুমুল বৃষ্টি থেকে রৌদ্রোজ্জ্বল দিন দেখালাম আপনাদের। নাইস না? নাইস। জাহিদুল ইসলাম ভাই, এটা কোন এলাকা? আশেপাশেই ভাই, শ্রীমঙ্গলের আশেপাশেই। অ্যাঞ্জেল কুইন কোন জায়গা? আমার বাড়ির পিছনে। লোকেশন দিলে তো সমস্যা হচ্ছে, মানে সমস্যা মধ্যে বাড়ি ঘর থাকবে না আর। বলে দেবো নেক্সট কোনো লাইভে বলে দেবো ইনশাল্লাহ। ছাতা নিয়ে আসছিলাম, বুঝছেন, কিন্তু এত জোরে বৃষ্টি হইতে আমার ছাতাটাও ভাঙছে, তারপরে ছাতা কোনো কাজে দেয় নাই। ঠিক আছে, ভালো থাকবেন। আজকের লাইভে সর্বোচ্চ সংখ্যক মানুষ ছিল। লুক এট দিস বিউটি, ওয়াও। ঠিক আছে, আজ যাচ্ছি, তবে যাচ্ছি না। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়। দেখছেন একদম বৃষ্টি শেষ। এখানে অনেক ফুটেজ নিয়েছি। আজকে রাতে যদি পারি, না হয় কালকে পোস্ট করব, কারণ একটা পোস্ট করতে অনেক সময় লাগে, এডিট করতে হয়, কালার গ্রেডিং করতে হয়, মিউজিক সিলেকশন করতে হয়। হ্যাঁ, মোহাম্মদ ইভান বলতেছে আজকে 121+ ওয়াচিং হয়েছে। আই হোপ নেক্সটে আরো বেশি হবে। মাছ ধরার কথা চিন্তা করতেছিলাম, জালটা কি এখন এসে এখানে রেখে দেবো নাকি, কারণ এই পানিতে মাছ আছে এবং এই পানিটা ফ্রেশ। আমাদের এলাকার মানুষ যথেষ্ট সচেতন, এবং এই মাঠ থেকে যে পানিটা আসে এই পানিটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ পানি। ঠিক আছে, মাছ ধরা দেখাবো নি কোনো একদিন।
আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। সাবা আপু বলতেছে লোকেশন বলবে না। শাপলা ফুটলে লাইভ অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন।